হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে অ্যালার্জি হওয়ার খাওয়া দাওয়া নিয়ে এসেছি, যেগুলো খেলে অনেকেরই অ্যালার্জি হয় বা অ্যালার্জি প্রবলেম থাকলে এগুলো খেলে হয়, যেরকম কি ডিম আর বেগুন। তো এই রেসিপিগুলো বানিয়েছিলাম আজকে দুপুরে, তো সেটাই শেয়ার করছি। বেগুনের ভর্তা করেছিলাম আর ডিম করেছিলাম ফুলকপি দিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখানে ফুলকপি, আলু আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন দেখুন ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব, মানে গরম জলে একটু ভাপ দিয়ে জলটা ফেলে নেব। আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু তেল মাখিয়ে এই যে পোড়ার জন্য বসিয়ে দিয়েছি। তো বেগানকা ভর্তা বানাবো, তো একটু পুড়েই বানাচ্ছি। অনেকে বয়েল করেও বানায়, তো আমি একটু পুড়ে নিয়ে তারপর বানাবো। বেগুনটাকে পুড়ে নেব তারপর। তো এদিকে ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে ভেজে নিচ্ছি। তো নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভাজা করে নেব। তো অনেকে ফুলকপি আলু একসাথেই ভাজা করে নেয়, আমি একটু আলাদা করে ভাজা করি। আগে ফুলকপিটাকে ভেজে তুলে রাখবো, তারপর আলুটাকে ফ্রাই করে নেব। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যতটুকু আমার পরিমাণে দরকার ছিল ততটুকু দিয়ে সুন্দর করে ফুলকপিটাকে ভেজে নেব। আর এদিকে দেখুন বেগুনটা পোড়া হয়ে গেছে অর্ধেকটা, আর একটু বাকি। এভাবে করে দুটো দুটো করে বেগুনগুলো পুড়ে নেব। 5টা বেগুন নিয়েছিলাম, তো এই যে দুটো বেগুন পোড়া হয়ে গেছে, আর এই যে দুটো বসিয়ে দিয়েছি দেখুন, আর একটা বাকি। তো এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন ফুলকপিটা কিছু সময় ধরে ভেজে নিয়েছি, তো ফুলকপিটা লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে আরও দুটো বেগুন পোড়াও হয়ে গেছে, তো সবগুলো নামিয়ে রাখবো। আর ডিমগুলোকে সেদ্ধ করে চুলে একটু চিড়ে নিয়েছি, চিড়ে হলুদ আর নুন মেখে এখন ডিমগুলোকে ফ্রাই করে নেব। তো ডিমগুলোকে ফ্রাই করে তুলে রেখে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। তা আলুটাকে একটু নুন হলুদ দিব, দিয়ে ভাজবো, তারপর একটু ঢেকে ভাজবো যাতে একবারে বয়েলও হয়ে যায় আলুটা। তো দেখুন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। তো আলুটাকে ঢেকে দিচ্ছি দেখুন। তো কিছু সময় ঢেকে দেওয়ার পর তুলে আবার নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে করে 2-3 বার ঢেকে দিয়েছিলাম। তো আলুটা ভালো করে বয়েলও হয়ে গেছে আমার ভাজা হওয়ার সাথে সাথে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তো এখন টমেটোটাকে আলুর সাথে কিছু সময় ভেজে নেব, টমেটোটা সফট হওয়া অবধি ফ্রাই করে নেব। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। আর এদিকে দেখুন বেগুনগুলো সবগুলো পোড়া হয়ে গেছে, আর এদিকে সব কিছু ভাজা করে তুলে রেখেছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এদিকে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি ডিম তরকারি করার জন্য। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে তেল ছাড়া অবধি। নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। তারপর আরও কিছু মশলা অ্যাড করব। আগে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটাকে। এই যে দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে ভেজেছি, তারপর এরকম হয়ে গেছে একদম ড্রাই। তারপর কিছু সময় ভাজার পর তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার জল দিয়ে দেব। তো ফুলকপি দিয়ে ডিম বানালে খুবই ভালো লাগে খেতে। তো ফুলকপি দিয়ে সব রেসিপি ভালো লাগে, মাছও ভালো লাগে, ডিমও ভালো লাগে, পনিরও ভালো লাগে। তো এর জন্য ডিম দিয়ে বানালাম। তো দেখুন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন গ্রেভির জন্য জল এড করে দেব। তো গরম জল করা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। তো গরম জল দিলে তো গ্রেভিটা ভালো হয়, ঠান্ডা জল দেওয়ার চেয়ে গরম জল দিলে গ্রেভির টেস্টটা বেশি ভালো হয়। তো আমি গরম জল অ্যাড করে দিলাম। আর এদিকে ভেজে রাখা ফুলকপি আলু আর ডিমটাও দিয়ে দেব। তো ঝোলটা জাল ওঠার অপেক্ষা, জাল উঠে গেলে সব কিছু অ্যাড করে দেবো এটার মধ্যে। তো দেখুন গ্রেভিটা জাল হয়ে গেছে। তো গ্রেভিটা বয়েল হয়ে যাওয়ার পর এখন ভেজে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে।
আর কিছু সময় রাখবো যাতে ঝোলের ফ্লেভারটা ভালো করে সব কিছুতে ঢুকে যায়। তার কিছু সময় রাখবো। আর এখানে দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো। তো এই যে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে একসাথে দেখুন আরও কিছু সময় বয়েল করে নিয়েছি, যাতে গ্রেভিটা ফুলকপি আলু সব কিছুর ভিতরে গ্রেভির ফ্লেভারটা ঢুকে যায় সুন্দর করে। তার জন্য আরও কিছু সময় জাল দিয়ে নিয়ে দেখুন আমাদের একটা রেসিপি রেডি হয়ে গেছে। এই যে নামিয়ে রাখলাম। আর এদিকে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে ভালো করে পরিষ্কার করে। আর এদিকে কুচি করে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো অ্যাড করে দিব। তো দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের ওপর নুন হলুদ দিয়ে দেব। তো ডিমের কারিটা তো রেডি হয়ে গেছে। এবার বেগুন পুরোটা রেডি করে নিলে আমাদের আজকের লাঞ্চ রেডি হয়ে যাবে। তো হলুদ দিয়ে দিয়েছি। এখন কিছু সময় পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেগুন যেটা পুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো খুব বেশি ঝাল তো এখন আমি খাচ্ছি না, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাগুলো করছি। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন বেগুনটা অ্যাড করে দিলাম। তো এবার বেগুনটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। তো একটু খুন্তির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি বেগুনটা, যাতে রশি রশির মতো যেটা থাকে ওরকম না থাকে, সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। তার জন্য এইভাবে করে নাড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে ভালো করে মিক্সও হয়ে যাবে আর বেগুনটা একদম ভর্তা হয়ে যাবে। তো বেগুনকে ভর্তা তো ভর্তার মতোই করতে হবে। তো একদম এটাকে মিহি মিহি করে দিচ্ছি। খুন্তি দিয়ে যতটুকু মানে মিশানো যায় ততটুকু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন আর একটু নুন কম হয়েছিল, আমি নুন অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখুন। তো এখন রেডি হয়েই গেছে বেগুন পোড়াটাও, হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে। তো বেগুন কা ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেল। তো আমাদের আজকের অ্যালার্জি রেসিপি দুটোই রেডি হয়ে গেল। তো ডিম আর বেগুন দুটো বানিয়েছিলাম, এই দুটো রেসিপি শেয়ার করলাম। তো কার কার প্রবলেম হয় ডিম বেগুন খেলে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, থ্যাংক ইউ সবাইকে।